শেষ বিদায় নিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনের এই নক্ষত্রকে ছায়ানট সংস্কৃতি ভবন ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, শিক্ষার্থী ও শিল্পীরা। কাল রাত্রিতে অসীমের পানে যাত্রা করলেন ছায়ানটের অন্যতম ধ্রুবতারা সঞ্জিদা খাতুন। শুদ্ধ সঙ্গীত চর্চায় ছিল তার প্রাণ, তাই তো ফুলেল শ্রদ্ধায় গানে গানে বিদায় জানানো হয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিনু আপা মঙ্গলবার পাড়ি দিলেন অনন্ত যাত্রায়। বুধবার ছায়ানটে তার দীর্ঘ জীবনের সহযোদ্ধারা অশ্রু সজল চোখে এসেছিলেন তাকে শেষ বিদায় দিতে। আমরা যে বাঙালি হিসাবে আমাদের গর্ব করা উচিত, কেন করা উচিত, সেই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করতেন। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সর্বত্র সংস্কৃতি কর্মী হিসেবে নিজের স্বাক্ষর রেখে গেছেন এই গানের পাখি। যে ছায়ানটের মাধ্যমে আজ সারা দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা, শিক্ষা ও বিকাশ ঘটেছে, সেই ছায়ানট প্রতিষ্ঠা পেয়েছে সঞ্জিদা খাতুনের হাত ধরেই। রমনা বটমূলে অসাম্প্রদায়িক চেতনায় পহেলা বৈশাখের আয়োজনেও ছিল তার অবদান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার সঞ্জিদা আপার চলে যাওয়া ঠিক তেমনি আমাদেরকে শূন্য করে দিয়ে গেছে। তবুও তার যে স্মৃতি, তার যে অবদান, তার যে কীর্তি, এই নিয়েই আমরা আজীবন তাকে শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করব। খুব খারাপ লাগছে ওনার চলে যাওয়াটা আমাদের কাছে। মানুষ তো একদিন যাবে, তারপরেও। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন এই ভাষা সৈনিক। উনি যে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, একটা প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা, যার মধ্য দিয়ে মানবিকতার বিকাশ সাধনের যে কাজটা করেছেন, আমরা সেই কাজটুকুই করব। মৃত্যুর মাধ্যমে যে গ্যাপটি তৈরি হয়েছে, এটি অনেক অর্থে অপূরণীয়। তার দেখানো পথ এবং তার যে শক্তি, সেটা যেন আমরা ধারণ করতে পারি, এগিয়ে যেতে পারি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।